হ্যালো সবাইকে। তো আজকে ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, দেখে তো বুঝতেই পারছো আশা করি যে এটা কি হতে চলেছে। হ্যাঁ, সর্ষে পাবদা। তো সর্ষে পাবদার জন্য কি কি লাগবে দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি সাদা সর্ষে পোস্ত, পরিমাণে কম কালো সর্ষে, কাঁচা লঙ্কা, 4-5টা কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি নুন দিয়ে। তারপর বাটার পরে এখানে রয়েছে চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কোচানো আর কালো জিরে। ব্যাস, এরপরে আমরা রান্নাটা বসিয়ে দিই। চলো, দেখতে পাচ্ছ তেলটা গরম যখন হয়ে যাবে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো থেতো করা এলাচ। এলাচ দেওয়ার পরে আমরা এখানে আদা কুচি, ব্যাস আদা কুচি দিয়ে দেওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমি ফের পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ নাড়ানোর পর পেঁয়াজটা যাতে এর প্রসেসটা তাড়াতাড়ি হয় তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি একটু নুন। তো নুন দেওয়ার পরে একটু হালকা হালকা যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে ওগুলো দেওয়ার পরে আমাদের কিছুক্ষণ নাড়তে হবে ভালোভাবে। দেখবে পেঁয়াজের কালারটা আরও একটু ডার্ক হয়ে আসবে। তো ওই ডার্ক হয়ে যাওয়ার পরে আমরা যে বাটা মশলাটা আমরা বেটেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এটা একটু হালকা হাতে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়ার পর যখন দেখবে এর হালকা কাঁচা গন্ধ চলে যাবে তখন আমরা এখানে হলুদ অ্যাড করে দেবো। হলুদটা অ্যাড করে দেওয়ার পর দেখো আমি ফের নাড়ছি। তো কিছুক্ষণ নাড়ার পরে আমরা এখানে একটু সামান্য চিনি ফেলে দেবো। চিনি ফেলে দেওয়ার পরে দেখো অনেকটা এর থেকে মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে। তো সেই সময় আমরা এখানে অ্যাড করে দেবো আলু। আলু তোমরা ম্যাশ করে দিতে পারো। তো ব্যাস ব্যাস আমি আলু দিয়ে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ নাড়িয়ে নেব। তো নাড়িয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এটা যখন একটু থকথকে ভাব চলে এসেছিলো তো আমি তো সেখানে জল অ্যাড করে দিয়েছি। জলটা যখন একটু সামান্য ফুটবে, একটু গরম হয়ে যাবে তখন আমরা এখানে মাছটা অ্যাড করে দেবো। মাছটা অ্যাড করে দেওয়ার পর দেখো আমি বেশি নাড়িনি, কারণ পাবদা মাছ নরম মাছ হয়, সেটা ভেঙে যেতে পারে বেশি নাড়ানাড়িতে। তো এরপরে 5-7 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম। ঢাকাটা খোলার পরে আমি একটু কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর 2 মিনিট মতো আর একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে তো আমার এখানে রেডি হয়ে গেছে আমাদের সর্ষে পাবদা, যেটা গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবে, দারুণ খেতে হয়।